হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি সোমা আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, এদিকে আমি আর আমার মা দুজনে গেছি আজকে মাঠে। তো যাওয়ার সময় তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে পারিনি। তো ভাবলাম মাঠে গিয়ে, যে আমরা যখন মাঠে এসেছি, তো আমরা যখন দেখছি সবকিছু, তো তোমরাও দেখো, বা সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করছি। আর এইদিকে দেখো, আমি আর মা হাসাহাসি করছিলাম, যেহেতু এই মাঠে কিন্তু আগে প্রচুর পরিমাণে শাক হতো, বা এই যে ধান লাগিয়েছিল, ধানগুলো কেটে ফেলেছে। তো এখানে কিন্তু আগে প্রচুর শাক হতো, যেগুলোকে তোমরা অনেকে কি বলো, ভেতো শাক বা বেলে শাক, এই শাকগুলো। আর এই শাকগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো মা কিনে নিয়ে এসেছিল, খেয়েছিলাম। তো যতই কিনে খাওয়া হোক, তুলে খাওয়া আর কিনে খাওয়া দুটোর মধ্যে তো আলাদা আলাদা পার্থক্যই থাকে। তো ভালোই লাগে তুলতে। তো আগে তুলতাম, তো এখন তো বেশি একটা উবুর হয়ে থাকতে পারি না, বা বলতে পারো আমি তো ওইভাবে বসতে পারি না। ওই জন্য আমি তো তুলি না, তো মা তুলবে। তো ওই জন্যই গেছিলাম। আর ওইদিকে দেখো, ওই যে জবা ক্ষেত্রে কাকুটা ফুল তুলছে, মানে জবার কড়িগুলো আছে না, ওগুলো আমাদের এখানে বিক্রি হয়, তো ওগুলোই তুলছিল। তো মা আবার দেখছিল এখানে শাকের এগুলো। তো আমরা তো আবার বেশিক্ষণ দাঁড়াইনি, তারপরে দেখো এখান থেকে একটু ঘুরেই মাঠ থেকে দেখে টেকে চলে এসেছিলাম। অবশ্যই গেছিলাম যে মালঞ্চের শাকগুলো হয় না, ওগুলোর জন্য। তো ওগুলো কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আমার খুব ভালো লাগে, তো ওই জন্যই যাওয়া। তো এগুলো যখন আমি খেতে চাই বা আমার বলি, তখন কিন্তু আমার মা কিনে নিয়ে আসে। কারণ হচ্ছে, আগে আমার মা বাড়িতে থাকতো, বা যে কোনো জায়গা থেকে একটু শাক ঠাক তুলে আনতো, বা আগে আমাদের বলে না, মানুষ অভাবের সংসার থাকলে যা আর কি হয়, যেটা পেতাম সেটাই খেতে হতো, এরকম। কিন্তু আমি আবার সব কিছু খাই না, অনেক রকম সবজি আছে, আমি এগুলো খাই না। তো এই এই শাকগুলো আর কি ভালো লাগে, তার জন্যই গেছিল। তো গিয়ে দেখি পুরো মাঠ পুরো ফাঁকা ওইদিকে। আর যেহেতু বেলাটা বেশি চলে গেছিলো, ওই জন্য আর ওই পাশটা দিকে যাওয়া হয়নি। আর এদিকে একটু হাসাহাসি করছিলাম, যেহেতু এ দেখো আমরা যখন ঘুরে চলে এসেছি, তো আমরা তো দাঁড়াইনি, তখন কাকি এসেছিল। আমরা বেশিক্ষণ দাঁড়াইনি ওখানে, দুটো রিলস বানিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম, দু তিনটে রিলস বানানোর পরে চলে এসেছিলাম। তো কাকিটা আস্তে আস্তে আমরা আবার বেরিয়ে গেছিলাম মাঠের থেকে। তো সেটা নিয়েই কথা হচ্ছিল। তো কাকি বলছি, কি কি সেলফি তুলবে, তার জন্য এসছো? তা বলছে কি, যে না, তাহলে তো আমি সেজে গুজে আসতাম। তা আমি কি সেজে এসেছি? আচ্ছা, কি সাজতে হয় নাকি ছবি তুলতে গেলে আবার? তো এটা নিয়ে তারপর মজা করছিলাম। তো করতে করতে দেখো, তারপরে আবার গল্প করতে করতে তিনজনেই আবার এই যে এই দিক থেকে চলে যাচ্ছি। তো এইদিকে আবার আরেকটা মাঠ আছে, আর এই যে দেখো দোকানপাটগুলো আছে না, এইগুলো কিন্তু নতুন নতুন হয়েছে আর কি। আর এদিকে দেখো, তো এটা নিয়ে একটু গল্প করছিল, মানে গল্প হচ্ছিল যে এই পাশে আর একটা জায়গা আছে যাওয়ার মতো। তো তখন আবার এইদিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, তবে বলছিল কি চলো তো এর দিক থেকে। তো ওই পাশটার দিক থেকেও আগে যাওয়া যেত, এখন যেহেতু যাওয়া যায় না। এই দেখো, আগে এরকম ছিল না, এই যে পাঁচিল টাচিল দিয়ে দিয়েছে, মানে জায়গাগুলো বিক্রি হয়ে গেছে, আগে পুরো মাঠ ছিল। তো এখানে ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে বিক্রি হয়ে গেছে। তো সেটাই আবার যাচ্ছিলাম, তো বলছিল ওই পাশটার দিক থেকে হয়তো ফাঁকা আছে, কিংবা কি, সেইটাই মানে দেখতে গেছিল যে ও পাশটায়। আর আগে এগুলোই মানে সর্ষে বলো, সব রকম সবজি ইয়ে করতো, মটরশুঁটি এইসব লাগাতো। তো অনেক বছর হয়ে গেছে, আমরা কিন্তু যাই না। তো এটা নিয়ে কিন্তু খুব হাসাহাসি হচ্ছিল। আর এখানে অনেক রকমের কথা হচ্ছিল, যেহেতু এখানে অনেক দিন হয়েছে আসে না। আর বলছিল কি, এই দেখো এগুলো চাষ করেছে, চলো আমরা নিয়ে যাই। তো এগুলো তো যাদের জমি, তারা চাষ করেছে বা লাগিয়েছে। আর এদিকে দেখো, এই দেখো এগুলো এখানে কিন্তু এখন কিছুই নেই, যেহেতু মাঠ। এখানে এই জায়গাগুলো বিক্রি হবে, ফ্ল্যাট ফ্ল্যাট করা আছে, হয়তো বিক্রি হয়েও গেছে। আর ওই বাড়িটাতে ওই ফুলের মালা গাচ্ছিল, যেগুলো গাঁদা ফুল আছে না, ওইগুলো। আর আমাদের এখানে কিন্তু ওই জিনিসটা বেশি। তো সবাই বাড়ি বাড়ি কেউ না কেউ মালা গাঁথবে, যার যেটা কাজ আর কি। হয় কেউ মেশিন করবে, আকন্দ ফুল আছে, তারপরে গাঁদা ফুল আছে। আর ওই জয় পাশটাতে দেখলে তো জবা ক্ষেত। আর এদিকে দেখো, এই যে পুরো কলা গাছগুলো রাস্তার সাইড থেকে লাগানো আছে।
তো এখানে দেখো এই গাছগুলো দেখাচ্ছিল আর এখানে কিন্তু মজা করছিল। আর এই দেখো মোচা হয়েছে, বলছে কি চলো না এই মোচাটা কেটে নিয়ে যাই। আমি বলছি হ্যাঁ নিয়ে যাও, তারপরে দেখো। তাই বলছিল দেখো এই বাড়িটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। তা আমি বলছি হ্যাঁ ভালোই হয়েছে। তো এটা নিয়ে আবার মজা করছিল কাকি। আর এই দেখো রাস্তার সাইডে হচ্ছে এটা আমাদের বাড়ির সামনে বলতে পারো, বাড়ি থেকে একটু দূরে এই স্কুলটা। বাড়ির সামনে না, বাড়ি থেকে একটু দূরে আছে এই স্কুলটা, বড়া হাই স্কুল এটা। আর স্কুলের সামনে হচ্ছে এই দেখো মিষ্টির দোকান। তো বলছিল কি যে কেউ মিষ্টি খেতে হলে চলে এসো। আর আমাদের এদিকটাতে একটা সুবিধা আছে, আমাদের বেশি একটা দূরে যেতে হয় না, বাড়ির কাছেই বলতে পারো সব জিনিস আমরা পেয়ে যাই। ওই জন্য আমাদের বেশি একটা দূরে যেতে হয় না। আর এই যে এটা হচ্ছে হেলথ, আর স্কুলের পাশাপাশি, বেশি একটা দূরে না। তো এই কাকিমাটা যাচ্ছিল, তো অনেক দিন হয়েছে মা কিন্তু বাইরের দিকে বেরায় না। তো যে দেখছে সেই কথা বলছিল, কারণ আগে বাড়িতে থাকতো, তারপরে তো বাবার অসুখ হওয়ার পরে মা যে কাজ করে, তো বাড়ি আসতে আসতেই 2-3টে বেজে যায়। ওখান থেকে খেয়ে দে গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে 4টে-5টা বেজে যায়। আর এই দেখো এটা হচ্ছে কালী মন্দির। আর এখানে না বাচ্চাদের এই যে হ্যাঁ বাচ্চাদের স্লিপ, তারপরে না দোলনা এগুলো ছিল, কিন্তু দোলনাটা নষ্ট হয়ে গেছে। আর শিব মন্দিরের পাশে এইটা হচ্ছে শিব মন্দির। আর শিব মন্দিরের ওই পাশে দেখো ওইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। তো ওখানে ইট ঢালছিল রাস্তার পাশে, তো ওখান থেকে আমরা চলে আসলাম মাঠের পাশ থেকে এসে। দেখো আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেছি। যেহেতু তোমরা জানো আমাদের বাড়ির রাস্তার পাশেই হচ্ছে গিয়ে পুকুর, আমাদের বাড়ি থেকে বেরানোর পরেই হচ্ছে গিয়ে পুকুর পড়ে, বেশি একটা দূরে না। আর বেশিক্ষণ দাঁড়ানো যায় না, যেহেতু আমার বাবা থাকে, আমার বাবা তো অসুস্থ, আর উনি একটু হাঁটাচলা করতে গেলেই পড়ে যায়। তো ওনাকে কিন্তু মানে আমার বাবাকে আমার মা তুলে দিয়েছিল, আর আমার বাবা পড়ে গেলে আমি কিন্তু তুলতে পারি না। হয়তো উনি চেষ্টা করে উঠতে হবে, না হলে কাউকে দিয়ে তুলতে হবে। তো বারবার করে বলি, আর এই খোয়ার মধ্যে পড়ে গেলে না খুবই কেটে কুটে যায়। তো আর আমার মা রক্ত দেখতে পারে না, আর কেটে গেলেই তখন আমাকে ওই জায়গাগুলোই হয় যে কোনো কিছু লাগানোর সময় আমাকেই দিতে হয়। আর আমার বাবা অতটা না, যেহেতু দিলে খালি ডলে 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 ডলেই তুলে দেয়। আর ট্রেন লাইনের পাশে আমাদের বাড়ি, সেটা তো তোমরা জানো। তো ওই জন্য আরও একটু বেশি ভয় লাগে। তো মা বলছিল ঘরে যাব, আগে হাত পা ধুয়ে নি তারপরে হচ্ছে তুলবো। আর এই দেখো আমার বাবা দরজার সামনেই বসে আছে, এই দেখো। তো আমার বাবা তো বারবার বলছিল তুলে দাও। আমার বাবা এটাই করে, আমার বাবা পড়ে গেলেই একভাবে, আমার বাবার কখনো মুখ বন্ধ যায় না। আর বিশেষ করে আমার মা যদি বাড়ি থাকে, আমার বাবার কখনোই মুখ বন্ধ যায় না। মাঝে মাঝে আমাদের এত বিরক্ত হয়ে যায়, কিন্তু তোমরা অনেকে বলবে যে বাবাকে এখন সহ্য না, এটা না সহ্য করার কথা না, আমার বাবা একটু বকে তার জন্যই। তো আমরা যদি বলি তো আমি থাকলে একটু কম করে, কিন্তু আমার মা থাকলে একটু বেশি করে। এটাই, কেউ খারাপ মাইন্ডে নিও না, বা কেউ খারাপ কমেন্ট করবে না এটা নিয়ে। তো হাত পা ধুয়ে দেখো ঘরে চলে এসেছি, আর মা ওখানে দাঁড়িয়েছে, যেহেতু বাবাকে তুলবে তার জন্য। আর আমি তো তুলতে পারি না, আমারই কষ্ট হয়ে যায়। আর আমার বাবা একটু লম্বা মানুষ, তো ওই জন্য আমার বেশি কষ্ট হয়ে যায়, আমি তুলতেই পারি না। এক সময় 2জন হলে তখন আমি আবার তুলে দিই, মানে 2-3জন মিলে আমরা তুলে দিই, আমি বোন। তো বন্ধুরা আমার এই ভিডিওটা এ পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন